কেমন আছো তোমরা সকলে? আশা করছি খুবই ভালো আছো। আর ভালো না থাকলে ভালো তো থাকতেই হবে। যাই হোক, জামাই ষষ্ঠীর আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। এটা একান্তই আমার নিজের রেসিপি। তো এটার জন্য লাগবে পেঁয়াজ বেরেস্তা করা, রসুন আদা বাটা 5 থেকে 6টা। আর এখানে আমি পেঁয়াজ নিয়েছি 3 থেকে 4টে। আর হচ্ছে গিয়ে ওই পেঁয়াজ ভাজার তেলটা 3 থেকে 4 কোয়া লেবু। তো এখানে আমার 500 গ্রাম মতো মাটন আছে। আর আছে হচ্ছে জিরে গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন আর হলুদ, লঙ্কা গুঁড়ো। তো এটার মধ্যে আমি নুন, হাফ টিস্পুন মতো হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন মতো লঙ্কা গুঁড়ো, লঙ্কাটা তোমাদের আন্দাজ মতো, আমি কম দিয়েছি। ধনে গুঁড়ো সেম ওই হাফ মতো, সবই হাফ মতো দিচ্ছি 500 আন্দাজে, ঠিক আছে। জিরে আমি খুবই কম দেব, ধনেটা একটু বেশি হলেও ওই 2 পিঞ্চ মতো, ওকে। তো কালো মরিচ তোমরা দিতে পারো, যেহেতু আমি লঙ্কা গুঁড়োটা একটু কম দিলে বেটার হয় আর কি। আর এখানে কাশ্মীরি মির্চও তোমরা ইউজ করতে পারো। তো আদা রসুন বাটা, আর ওদিকে হচ্ছে লেবুর রস। লেবুর রসটা এই জন্য দেওয়া, জিনিসটা খুব ময়েস্ট হয়, খুব নরম হয়। আর দই তো আগেই দেখিয়েছি, দই লাগবে। তো এরপর পেঁয়াজ বেরেস্তা করা সেটা দিয়ে দিলাম। তো ওটা আর কি হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আর কি ইউজ করবে, তো তাহলে খুব ভালো হয়। তো এরপরে খুব ভালো করে আর কি আমি জিনিসটা মেখে নেব। তো মেখে নেওয়ার পর আমি দইটা অ্যাকচুয়ালি ভুলে গেছি ক্লিপটা নিতে, এখানে দইটাও দেওয়া হয়ে গেছে। দিয়ে পরে আমি একটা শুকনো মশলা আর কি, খাড়া মশলা আর কি ইউজ করবো, একটা শুকনো লঙ্কা আর অল্প একটু গোটা জিরে, এলাচ, দারচিনি আর গোটা মরিচ দিয়ে ওটা মশলাটা গুঁড়ো করে আলাদা করে রাখবো। ওটা রান্নার পরে ইউজ করবো। আর এটা আমি প্রায় 6 থেকে 7 ঘন্টা মতো ম্যারিনেট ছিল। তো তোমরা 4-5 ঘন্টাও করতে পারো, 3-4 ঘন্টাও করতে পারো, অ্যাজ ইউর উইশ। আমি একটু বেশিক্ষণ করেছিলাম। তো কড়াতে কিচ্ছু করবো না, যেহেতু ওখানে পেঁয়াজ ভাজার তেলটা অলরেডি আমি ম্যারিনেটে দিয়েছিলাম। একদমই আমি দিয়েছিলাম হচ্ছে 2 চামচ মতো, মাঝারি চামচের 2 চামচ। তো ওটা দিয়ে প্রথমে যেটা করেছি 10 মিনিট মতো একদম হাই আছে আর কি আমি সেটাকে কুক করলাম। তারপরে একদম লো করে দেবো। তো লো করে করে আস্তে আস্তে কষতে থাকবো, দেখবে এরকমভাবে তেল বেরোচ্ছে আর মাটনের কালারটাও চেঞ্জ হচ্ছে, সব থেকে তাৎপর্যপূর্ণ। আর মাঝে মাঝে মশলাগুলা জল, মানে যেটার মধ্যে আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেটা আমি অ্যাড করেছি। তো রান্নাটার নাম আমি এখনো অবধি বলিনি। তো রান্নাটার অ্যাকচুয়ালি সেরকম কোনো নামই নেই, রান্নাটা হচ্ছে আমার নিজের একটা বানানো, নিজের মস্তিষ্ক প্রসূত যেমন খুশি মাটন বা যেমন খুশি পাঁঠার মাংস। আমি হলফ করে বলতে পারি মাটনটা খুব 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 ভালো খেতে হয়েছিল, একটা অন্যরকম স্বাদ ছিল, বাঙালি মুঘল সব কিছু একটা মিক্স আপের একটা কিছু, মানে এটা ছিল। বাট এটা সত্যি বলতে খুবই ভালো। যাই হোক, মাটন যেমনভাবে রান্না করে ঠিক সেম হচ্ছে, দেখেছো এরকম মাঝে মাঝে তেল বেরোচ্ছে অ্যান্ড ওটা ভীষণ ড্রাই হয়ে যাচ্ছে। তো যার কারণে আমি বারবার করে ওয়াটার ইউজ করছি। আর যেটা অ্যাজ ইউজুয়াল মাটন রান্নার নিয়ম আমি সেটাই করেছি, কোনো প্রেশার কুক করার কিচ্ছু কোনো দরকার নেই, কড়াইতেই হবে। এই রান্নাটা আমার মোটামুটি, যেহেতু আমি অনেকক্ষণ ম্যারিনেট করে রেখেছিলাম আর এটা কচি পাঁঠার মাংস, যেহেতু এটা হচ্ছে 2.5 ঘন্টাতে আমার পুরোপুরি রান্না সমস্তটা ডান হয়েছে। আর হ্যাঁ, এরপর আমি 4-5 বার কষার পর ওই যে মশলাটা বানিয়েছিলাম গরম মশলার আর কি, তার সাথে আরও জিনিসপত্র দিয়ে সেই জিনিসটা অ্যাড করে ভালো করে কষতে লাগবো। জল তেল বেরোবে। আবার একটুখানি, মানে এটা হচ্ছে সেমি গ্রেভি হবে জিনিসটা, খুব ঝোলও হবে না আবার খুব কষাও হবে না। এটা তোমার রুটি, লুচি, পরোটা, পোলাও, রাইস, তবে আমি মনে করি এটা সাদা ভাতের সাথে যাবে, কিংবা নান রুটির সাথেও খুব ভালো যাবে, কুলচার সাথে ভালো যাবে। কজ আমি খেয়েছিলাম রুমালি রুটির সাথে, ভাতের সাথে আমি অতটা মানে প্রেফার করি না রাতে খাওয়াটা। তো তোমরাও অবশ্যই ট্রাই করো। আমি তোমাদের গ্যারান্টি দিতে পারি মাটনটা সত্যি ভালো হয়েছিল। আর জামাই ষষ্ঠীতে যদি আমার থেকে বয়সে কেউ বড় দেখে থাকেন, নিশ্চয়ই আপনারা বানাতে পারেন। জামাইদেরও একটা নতুন স্বাদের সাথে পরিচিতি ঘটবে, বেশ হালকা একটা চিটচিটে একটা স্পাইসি অনুভূত, দইয়ের একটা খাটাস, একটা মানে খুবই মানে হালকা হালকা একটা চকচক একটা ব্যাপার থাকবে। অ্যান্ড মানে একটা আলাদাই একটা স্বাদ। ম্যারিনেটে অল্প একটু চিনি যোগ করেছিলাম, যে একটা মিষ্টি, মানে সব মিলিয়ে জিনিসটা সত্যিই খুব দারুণ খেতে হচ্ছিল। তো আশা করছি তোমাদের এই রেসিপিটা খুব ভালো লেগেছে। আর কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাতে ভুলো না। থ্যাংক ইউ।